নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে শাহি হায়দ্রাবাদি কোরিয়েন্ডার চিকেন। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 850 গ্রাম মাংস। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি যা করব, এই যে মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ আদাকে কুচি করে কেটে নিয়েছি। আর একটা এরকম সাইজের বেশ বড় সাইজের রসুনকে সব কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি এর সাথে আমি কিছু গরম মশলা অ্যাড করব। 3টে এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, 3-4 কুচি দারচিনি আর একটা জায়ফলে 8 ভাগের 1 ভাগ মতো পরিমাণ জায়ফল আর খুব সামান্য কিছু পরিমাণ জয়ত্রী ফুল আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে দিয়েছি 2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা পুরোটা এর ভিতরে ঢেলে দিলাম। এর সাথে আমি 200 গ্রাম টক দই আর 2 চাকা এরকম এই লেবু চাকা লেবুর রস আমি এতে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে জিনিসটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। এবার আমি মিক্সারের জারটা না ধুয়েই ওর মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতার এখানে ডাঁটি সমেত নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা এমনি লঙ্কা গুঁড়ো ইউজ করব না, আমি এখানে এই পুরো ঝালটাই হবে কাঁচা লঙ্কার, সেখানে আমি 5টা, আমরা ঝাল কম খাই 5টা দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা ইউজ করবেন। অনেকের মধ্যে পুদিনা পাতাও দেয়, তবে আমি পুদিনা পাতার গন্ধটা চিকেনে লাইক করি না বলে আমি দিইনি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব হালকা করে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কুচি, রাফলি চপ করলেই হবে। ফ্লেমে আমি এটাকে ভেজে নেব পেঁয়াজটাকে। হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। আমি পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে কড়াইয়ের একদিকটা একটু ফাঁকা করে দিলাম। এবার আমি ওইদিকে কড়াইয়ের ওইদিকে আমি 10টা মতো কাজু বাদাম আর 10টা মতো আমন্ড দিয়ে দিলাম। সামান্য পরিমাণ সাদা তেল এতে অ্যাড করে দিলাম। খুব হালকা করে আমি ভেজে নেব। সব হয়ে গেছে আমার হালকা করে ভাজা। এই পুরো জিনিসটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম, দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি। এটা আমি গলানো ঘি ইউজ করেছি বন্ধুরা, এখানে আমার ঘি গলানো আছে, এই ঘিটা ইউজ করেছি, গাওয়া ঘি। তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3-4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনিকে ভেঙে। এর মধ্যে বন্ধুরা আমি ঢেলে দিলাম এই ম্যারিনেট করে রাখা চিকেনটা। 2 মিনিট মতো চিকেনটা একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আর কাজু আমন্ডের যে পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি আলাদা করে জল ইউজ করব না,
দইয়ের জলেই এটা সেদ্ধ হবে। প্রথমে ফুল ফ্লেমে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে তারপর ফ্লেম লো করে দিয়ে সেদ্ধ করব। এর মধ্যে আমি দেবো স্বাদ মতো চিনি, যেটা এটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি। আপনারা এটা স্কিপ করতে পারেন। যতক্ষণ না দই পুরো তেল ছেড়ে দিচ্ছে মশলা, ততক্ষণ আমি এটাকে কষে যাব। রেখে দেখুন বন্ধুরা, মাংস অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর বেশিক্ষণ কষতে হবে না। সে কারণে আমি এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতেই আমি 1 চাকা লেবু গেলে দিচ্ছি, তাতে ধনেপাতার কালারটা স্টে করবে, নইলে গরমে যে ফুটবে কালারটা চলে যায়। আমি যেহেতু বাইরে থেকে কোনো কালার ইউজ করিনি, সে কারণে আমি একটু লেবু ইউজ করলাম। হচ্ছে বন্ধুরা, কি সুন্দর রং এসেছে। ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে ধনেপাতার গন্ধ স্বাদ চিকেনের ভেতরে ভেতরে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, আমার শাহি হায়দ্রাবাদি কোরিয়েন্ডার চিকেন রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিয়েছি। যে কোনো ধরনের লুচি, পরোটা বা ময়দার যে কোনো জিনিসের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।